আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বরাবরই রান্না দেখাতে পছন্দ করি এবং রান্না করতেও পছন্দ করি। তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা এই অনুযায়ী এই রেসিপি দেখে রান্না করবেন এবং খুব সুস্বাদু একটি রান্না উপস্থাপন করতে পারবেন। ইনশাল্লাহ পুরো রেসিপিটি দেখলে সবারই ভালো লাগবে। আজ আমি হাঁস রান্না করব, নারিকেলি হাঁস। এজন্য হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি এবং তার সাথে আমি ভেজে নিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা আগেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে কাঁচা একটা ফ্লেভার আসবে, তখন খেতে মজা লাগবে না। এই জন্য আমি খুব ভালো করে নারকেলটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দিব মতো লবণ। আর আমরা সবাই সাধারণত জানি এক একজনের রুচি এক এক রকম। কেউ ঝাল খেতে পছন্দ করেন, কেউ হালকা ঝাল খান। তাই যার তার রুচি অনুযায়ী স্বাদ মতো সে ঝালটা ব্যবহার করবেন এবং পরিমাণ মতো সমস্ত উপকরণ ব্যবহার করবেন, মশলাগুলি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাঁস। আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এই হাঁসেরটা আসলে একটা আলাদা একটা স্বাদ। এই নারিকেলটার জন্য, নারিকেলটা ভেজে দেওয়ার জন্য পুরো হাঁসের মধ্যে আলাদা একটা ফ্লেভার কাজ করবে। আর আসলে তো আমরা সাধারণত এমনিই খেয়ে থাকি, কিন্তু নারকেল দিয়ে হাঁস খাওয়া অন্যরকম একটি স্বাদ। আমি এখানে হালকা কষিয়েই একবারে পানি দিয়ে দিব, যাতে পানিটাও জাল হয় এবং হাঁসের গোশটাও সিদ্ধ হয়। আর হাঁসের গোশটা একটু অনেকক্ষণ সময় ধরে রান্না করতে হয়। আমার রান্না শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বেরেস্তা করে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং তার সাথে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলি। গরম মশলা ভেজে গুঁড়া করে রেখেছি, সেই উপকরণগুলিও দিয়ে দিব। আর রান্না আসলে যার যার পছন্দ অনুযায়ী করে, কিন্তু আরেকটু ভিন্নতা আনার জন্য আমরা কেউ না কেউ কারোটা ফলো করি কিংবা দেখি। আমি এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম। রান্নার শেষে সেই গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি। আজকের এই হাঁস রান্নার বিশেষত্ব হয়েছে নারিকেল দেওয়া। আসলে ওই নারিকেলের দিয়ে রান্না করলে একটু ঝোলটা পাতলা রাখতে হয়, যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। এর জন্য আমি একটু হালকা পাতলা রেখেছি, বেশি ঘন করে নেই। আপনিও রান্না করে ফেলতে পারেন এই রেসিপিটি দেখে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ